সাধুদের হেনস্থা করার ভিডিওতে সরগরম হয়ে পড়েছে জাতীয় রাজনীতি। আর এই নিয়ে একেবারে ফ্রন্ট ফুটে নেমে পড়েছে বিজেপি। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। আর তার মধ্যে এই ঘটনা নিয়ে বাংলাকে বেনজির ভাষায় আক্রমণ করেছেন বিরোধীরা। তবে শনিবারের এই নিন্দনীয় ঘটনায় আহত সাধুদের মন্তব্য এবারে প্রকাশ্যে এসেছে। আর তাদের মধ্যেই একজন সংবাদ মাধ্যমের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন এবং তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে পুলিশ আমাদেরকে পূর্ণ সহযোগিতা করেছে এবং গোটা ব্যাপারটায় রাজনীতির কিছুই নেই। পুলিশ যদি আসতে দেরি করত তাহলে হয়তো আমরা মরেই যেতাম। তবে বাংলায় এই ধরনের ঘটনা ঘটে স্বাভাবিকভাবেই বর্তমানে নিন্দার ঝড় উঠেছে। তবে পুরো ঘটনায় তারা কারোর বিরুদ্ধে অভিযোগ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। তারা ঠিক কি বলেছেন চলুন সেই ভিডিওটা দেখি। हम तो यहाँ की बोली नहीं समझ पा रहे बिल्कुल। वो मारपीट ही करने लगी। वहाँ कोई पॉलिटिकल लीडर्स कोई था? अब ये तो हम तो कोई जानकारी नहीं, हमने फिर भी कहा पब्लिक से, साहब कोई पुलिस के लिए बुला दो। अगर पुलिस 2 मिनट या 5 मिनट नहीं पहुँचती तो हमको जान से ही मार देती पब्लिक। तो आप कहाँ से आ रहे थे? हम बरेली से। तो ऐसा सुन रहा था कि आप वहाँ कुछ कुछ सहायता मांग रहे थे, रुपया पैसा ऐसा कुछ? नहीं, ऐसा कुछ नहीं। उन्होंने हाथ दे करके और गाड़ी को रोक लिया और कहा कि आप रुकिए, पीछे से कोई आ रहा है आपको कुछ देगा। अच्छा। लेकिन अब जब बीच रास्ते में खड़े हैं तो गाड़ी कैसे बढ़ जाएगी। इतने ही वो अपनी भाषा में बोलने लगी। फिर 2-4 महिलाएं आ गई, 2-4-6 आदमी इकट्ठे हो गए। फिर एकदम से 100-200-500 आदमी इकट्ठा हो गया। फिर मारपीट करने लगी और कहा कि तुमने कुछ महिलाओं को पकड़ा है। मैंने साहब हमने तो किसी को कुछ नहीं पकड़ा, न महिलाओं से कोई बात हुई है। फिर महिलाएं थाने आई हुई, माफ़ी मांगने लगी कि हमसे गलती हो गई, हम आपको देख करके डर गए या कुछ भी कहा हुआ अपनी भाषा में। फिर साहब पुलिस प्रशासन अपनी छानबीन करती रही होगी। आपने कोई FIR या कुछ लिखे हैं? नहीं। अब साहब अनजाने में किस पर FIR करें। आपको कुछ करना का इच्छा है, इरादा कुछ है? हमारा कोई इरादा नहीं साहब। आप चाहते हैं कि इसका छानबीन हो? अब छानबीन क्या होगी, जो होना था वो हो गया। हो सकता है हमारा कोई ऐसा पाप उदय हुआ जो हमको दंड भोगना पड़ा। আটই জানুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে গঙ্গাসাগরের মেলা। দেশের বিভিন্ন জায়গা থেকে লাখ লাখ পুণ্যার্থীরা এসে ভিড় করতে শুরু করেছেন সেখানে। দলে দলে আসছেন সাধু সন্ন্যাসীরা। আর তার মধ্যেই ঘটে গিয়েছে এক বড় সড়কাণ্ড। উত্তরপ্রদেশ থেকে গঙ্গাসাগরে আসার পথে পুরুলিয়ায় আক্রান্ত হলেন 3 জন সাধু। সন্দেহের বশে 3 জন সাধুকে ধরে গণধোলাই দিলেন এলাকার মানুষজন। নির্মমভাবে তাদেরকে মারধরের ভিডিও প্রকাশ্যে আসতেই ব্যাপকভাবে শোরগোল পড়ে যায়। আর এই ঘটনায় আহত এক সাধু বলেন, পুলিশ সময় মতো না এলে তারা বেঘোরে মারা যেতেন। যে সাধুর কথা আপনাদেরকে শোনাচ্ছিলামও। তবে তারা কারোর বিরুদ্ধে FIR করবেন না বলেও জানিয়ে দিয়েছেন ওই সাধু। তিনি বলেছেন সেই ভয়ঙ্কর ঘটনার কথা ঠিক কি হয়েছিল। তিনি বলছেন যে আমাদেরকে আটকে দেয় 50, 100, 200 জন লোক আমাদেরকে মারতে আসে। ওরা বলে আমরা নাকি এক মহিলাকে ধরেছি। তারপর থানায় এসে মহিলার আবার ক্ষমাও চেয়ে যান। এবারে অন্যদিকে এই ভিডিওটি আবার তৃণমূল তাদের ফেসবুকের অফিসিয়াল পেজে পোস্ট করেছে। এরপর আবার যেটা জানা যাচ্ছে যে তিনি বলেন পুরুলিয়ার ঘটনায় যে 3 জন সাধুকে নিয়ে এত কিছু, তাদের মধ্যে একজন সংবাদ মাধ্যমের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন এবং তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন পুলিশ আমাদের পূর্ণ সহযোগিতা করেছে, এ ব্যাপারে রাজনীতির কিছু নেই। আর এই নিয়ে ইতিমধ্যে কুণাল ঘোষ এই বক্তব্যগুলো যেমন রেখেছেন তেমনই তিনি বলেছেন যে পুরুলিয়ায় পুলিশ খুব ভালো কাজ করেছে, নিরপেক্ষভাবে কাজ করেছে। কি বলেছেন কুণাল শুনবো। পুরুলিয়ার ঘটনায় একজন
যে তিনজন সাধুকে নিয়ে এত কিছু, তাদের মধ্যে একজন একটু আগেই সংবাদ মাধ্যমের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন এবং তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে পুলিশ আমাদের পূর্ণ সহযোগিতা করেছে এবং গোটা ব্যাপারটায় রাজনীতির কিছু নেই, কোনো রাজনীতির টাচ নেই। তো সুতরাং একটা ব্যাপার খুব পরিষ্কার যে পুলিশ পুরুলিয়ায় ভালো কাজ করেছে, নিরপেক্ষ কাজ করেছে। আর এদিকে এ প্রসঙ্গে কুণাল ঘোষ আরো বলেন যে জেপি নাড্ডা আপনাকে জেনে রেখে দিন যে বাংলার সন্ন্যাসীরা শ্রদ্ধা করে, সন্ন্যাসীদের শ্রদ্ধা করে এবং পছন্দ করে, কিন্তু আপনাদের কাছে আশারামজি বাপু, রাম রহিমের মতো গেরুয়াধারীরাও রয়েছেন। জেপি নাড্ডা আপনাকে বলছি বাংলার সন্ন্যাসীদের সম্মান করে, কোথাও কোনো গন্ডগোল হলে ছুটে গিয়ে দ্রুত উদ্ধার করে, কিন্তু আপনাদের বিজেপি আপনারা গেরুয়া বলতে, আপনারা সন্ন্যাসী বলতে আশারামজি বাপু, রাম রহিমকেই বোঝান, যারা দুর্নীতি, শ্লীলতাহানি, ধর্ষণ, নারী নির্যাতনের প্রতীক। ফলে বাংলাকে কালিমালিপ্ত করার চেষ্টা করবেন না। কি বলেছেন কুণাল ঘোষ, শুনব। জেপি নাড্ডা জেনে রেখে দিন বাংলা সন্ন্যাসীদের শ্রদ্ধা করে, পছন্দ করে, কিন্তু আপনাদের কাছে আশারামজি বাপু, রাম রহিমের মতো গেরুয়াধারীরাও রয়েছেন। জেপি নাড্ডা আপনাকে বলছি, বাংলা সাধু সন্ন্যাসীদের সম্মান করে, কোথাও কোনো গন্ডগোল হলে পুলিশ ছুটে গিয়ে দ্রুত উদ্ধার করে, কিন্তু আপনাদের বিজেপি, আপনারা গেরুয়া বলতে, আপনারা সন্ন্যাসী বলতে আশারামজি বাপু, রাম রহিমকেও বোঝান, যারা দুর্নীতি, শ্লীলতাহানি, ধর্ষণ, নারী নির্যাতনের প্রতীক। ফলে বাংলাকে কালিমালিপ্ত করার চেষ্টা করবেন না। এখানে হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্ম, সব ধর্ম সসম্মানে থাকেন। সাধু, সন্ত, পুরোহিত, সন্ন্যাসী, তাদের আমরা শ্রদ্ধা করি। বৃহত্তম মেলা সাগর মেলা, যেটা আপনারা এখনো জাতীয়, আপনাদের উত্তরপ্রদেশ থেকে লোক আসতে পারে, কিন্তু আপনারা জাতীয় মেলার স্বীকৃতি দেওয়ার কথা এখনো ভাবতে পারলেন না বাংলাকে বঞ্চনা করতে গিয়ে। ফলে আমরা পরিষ্কার বলছি, এই ধরনের ভিত্তিহীন কুৎসা, মিথ্যাচার জেপি নাড্ডা বন্ধ করুন। আর এদিকে শুক্রবারের এই ঘটনার পর থেকেই বিজেপি তৃণমূল একে অপরের বিরুদ্ধে দোষারোপ করতে শুরু করেছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণের পর থেকে রাম মন্দিরের মুখ্য পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাসের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে রাজ্যের শাসক দল। আর এই ঘটনার পর থেকে গোটা দেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছে, শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে। আর অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব এবং হোয়াটসঅ্যাপে ফলো করতে ভুলবেন না।